বন্ধুরা, আজকে রাতে লাইভে আসতে একটু রাত হয়ে গেল। দেখতে পাচ্ছ যে বঙ্কিমনগর ভাতৃসংঘ জল জল করছে। আপনারা জানেন যে 2025-এর মথুরাপুর এমপি কাপ চ্যাম্পিয়ন দল ভাতৃসংঘ আবারও 2026-এর শুরুতে মাঠ কাঁপাতে আসছে মথুরাপুর এমপি কাপে। রাত পোহালেই 3 তারিখ মাঠ কাঁপাতে কিন্তু আসছে শনিবার সেই বঙ্কিমনগর ভাতৃসংঘ। তারা কিন্তু 2025-এর চ্যাম্পিয়ন দল কিন্তু আসছে 2026-এ আবার মাঠ কামাতে। সেই বঙ্কিমনগর ভাতৃসংঘের দাদাকে পেয়ে গেছি, আমাদের দেবাশিস দা। 2025-এ তো ভাতৃসংঘ মাঠ কাঁপিয়েছে, একদম মাঠে দর্শকদের মন কেড়ে নিয়েছিল এবং চ্যাম্পিয়ন হয়েছিল। 2026-এ কীরকম প্রস্তুতি নিয়ে নামছো এ মথুরাপুর এমপি কাপে? আমরা সাগরদ্বীপ থেকে মাননীয় মন্ত্রী সাহেবের ব্যবস্থাপনায় আমরা এর আগেবারে গেছিলাম, তাই চ্যাম্পিয়ন হয়েছি। আবারও এবছর আমরা আমন্ত্রণ পেয়েছি, এমপি সাহেব ডেকেছেন, আমরা তাই যাচ্ছি। আমাদের টিম মোটামুটি একটা টিম করেছি, বাঙালির সংখ্যা প্রচুর, বাঙালি ছেলেরা প্রচুর। তোমার তো চমক থাকে, গত বছরও সেই চমক ছিল। সবথেকে বড় কথা, আমরা সাগরদ্বীপের প্রতিটা মানুষের আশীর্বাদ নিয়ে যাচ্ছি। সাগরদ্বীপের একটা টিম, প্রতিটা মানুষের আবেগ আছে, আমরা যাচ্ছি, সবার আশীর্বাদ থাকলে। গত বছর তো টিমের পারফরমেন্স খুব ভালো ছিল, মানে প্রত্যেকটা টাফ টিমের সাথে খেলতে হয়েছে, আর প্লেয়ারগুলো তো সেই খেলেছিল। আপনাদের এই গোলরক্ষক থেকে শুরু করে প্লেয়ার ভালো হলে হবে, তার সাথে লাখটাকেও ফেভার করতে হবে। হ্যাঁ, লাখ যদি ভালো থাকে সব কিছু। এখন ফাইনালের যে টাই ব্রেকারটা সেটা কি মনে থাকবে যে ফাইনালে টাই ব্রেকারটা এত সুন্দর টাইমে ইমরানদার সেভ, সেগুলো কি বলবে? মানে সত্যি কথা কি, ইমরান খুব ভালো খেলেছে, প্লাস হচ্ছে আমরা খুব টেনশনে ছিলাম, লাস্ট অব্দি গোলটা করে আমরা জিতলাম, খুব আনন্দ পেয়েছি। এবং প্রতিটা মানুষ আর প্রথম বছর এমপি কাপের প্রথম বছর চ্যাম্পিয়ন ভাতৃসংঘ 2025-এর, আবার 26-এ কি চ্যাম্পিয়নের ধারাবাহিকটা বজায় রাখবে? টিম আমরা করেছি, আশীর্বাদ নিয়ে যাচ্ছি, আবেগও আছে, লাখটা যদি ভালো থাকে রেজাল্ট হয়। বাবা কপিলমণি এবং ভাঙাবুড়ির আশীর্বাদ তো আছে, প্লাস সারা সাগরদ্বীপের মানুষেরও আশীর্বাদ। সামনে গঙ্গাসাগর মেলা, বাবা কি তাকাবে? আবারও কি চ্যাম্পিয়ন ট্রফিটা গঙ্গাসাগরে কপিলমণি মন্দির এবং তোমাদের ভাঙাবুড়ি বিশালক্ষী মায়ের মন্দিরকে কি উপহার দেবে? এটা হচ্ছে সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। টিম হয়েছে, ভাগ্য যদি সাপোর্ট করে রেজাল্ট। আচ্ছা, কালকের কত নম্বর খেলা রয়েছে একটু? হ্যাঁ, কালকের তো তোমাদের কত নম্বর খেলা রয়েছে? 3 নম্বর খেলা, ঠিক 12টায় খেলা হবে। আর আমরা ভাতৃসংঘ থেকে বেনিমন থেকে 6:30-এ লঞ্চ ছাড়ছি। আচ্ছা, কেউ যদি সাগরদ্বীপের মানুষ কেউ যদি যেতে চায় তোমাদের খেলা দেখতে, তাহলে কিভাবে যাবে? মথুরাপুরে নেমে মথুরাপুর থেকে কৃষ্ণ, মানে কাকদ্বীপ থেকে ট্রেন ধরলে, মানে মথুরাপুর থেকে কৃষ্ণকুমার স্কুল অটো আছে। আচ্ছা, আর একটা কথা বলতে দাদা বলি, যারা বেনুমন দিয়ে যাবে লঞ্চে গিয়ে নামখানা লোকাল ধরতে পারে। আমাদের লঞ্চ থাকছে কটায়? ছাড়বে সকাল 6:30-এ ছাড়বে, গিয়ে নামখানা থেকে ট্রেন ধরবে। আর যারা যেতে পারবে না, ভ্যাসেল থেকে গিয়ে ভাতৃসংঘে নিজস্ব তত্ত্বাবধানে নিজস্ব খরচে আমাদের বেনুমন থেকে লঞ্চ ছাড়বে। কেউ যদি যেতে চায় 6:30-এর আগে 6টায় পৌঁছতে হবে ঘাটে। 6:30 ছেড়ে দেবে, মানে 6টায় ঘাটে পৌঁছতে হবে, ওখান থেকে ফ্রিতে লঞ্চে চলে যাবে ভাতৃসংঘে, আমরা থাকবো সঙ্গে থাকবে। আর ট্রেনে তো সবাই যাবে। আর যারা ওপার থেকে যাবে, মানে আমাদের কচুবেড়িয়ার দিক থেকে, তাদের বলে দেবো আপনারা ভ্যাসেল পেরিয়ে কাকদ্বীপ থেকে ট্রেনটা ধরছে, কাকদ্বীপ থেকে আপনারা ট্রেন ধরে সোজা আপনারা মথুরাপুর নামলে ওখান থেকে অটো কৃষ্ণচন্দ্রপুরের মাঠে, একদম স্কুলের মাঠেই খেলা হচ্ছে, মাইক হয়েছে। আর সেখানে দাদা থাকছে, পুরো টিম থাকছে, মানে দাদাদের ক্লাবের সদস্যরা থাকছে, দাদা থাকছে, এই দাদা ভাইরা সবাই কিন্তু থাকছে। আর সবাইকে শুভরাত্রি, দাদা বেস্ট অফ লাক। আবার যেন ট্রফিটা সাগরদ্বীপের মাটিতে আসে। 2025-এ এমপি কাপের শুরুতেই যেমন ট্রফি এসছে, সেই জয়ের ধারাবাহিকটা যেন ফিরে আসে সবার আশীর্বাদে, সেটা চাইবো। দাদা ভালো থাকবে, টাটা। সবাইকে শুভরাত্রি। আর সবাই আশীর্বাদ করো গঙ্গাসাগরের বঙ্কিমনগর ভাতৃসংঘ যেন আবারও মথুরাপুর এমপি কাপ মাঠ কাঁপিয়ে আবারও ফিরতে পারে। বঙ্কিমনগর ভাতৃসংঘ কি হেপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।